আসসালামু আলাইকুম। তুর্কি ভাষা শিক্ষার আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি অন্যদের সাথে শেয়ার করবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারে এবং কি সাইপ্রাসে আসার ক্ষেত্রে মোটামুটি তার বেসিক তুর্কি ভাষাটা যাতে শিখতে পারে সেই জন্য। তো আজকে আমরা শিখব হচ্ছে তৃতীয় ভিডিওতে সবজি ও খাদ্যের বিভিন্ন খাদ্যের নাম, বিভিন্ন সবজির নাম। তো এখানে শব্দকে বলে কেলিম তুর্কি ভাষায়। এখানে প্রথমে বাংলা দেওয়া আছে, এরপর তুর্কিশ, এরপরে এটা উচ্চারণ। যেমন আমরা বাজার বলি, বাজারে তুর্কিশরা বলে পাজার, আর এটা বাংলা বলে লেখি দেওয়া হয়েছে, মানে কীভাবে উচ্চারণ করবে পাজার। সবজি সবজে, শাক লাহানা, আলু পতাতেস, বেগুন পাতলিজান, টমেটো দমাতেস, গাজর হাউস, ফুলকপি সিসেক লাহানা, বাঁধাকপিকেও লাহানা বলে, ব্রোকলি কোনো পরিবর্তন নয়, ব্রোকলি আপনার বাংলাদেশ যা তুর্কিশও যা। লেটুসকে বলা হয় মারুল, শিমকে বলা হয় পাশুলিয়া, মূলা তুর্ফ, শশা সালাতালিক। সালাদ বললে সংক্ষেপে সালাদ বলে। ধনিয়া পাতা মাইদুনস, পুদিনা পাতা নানে, পেঁয়াজকে বলা হয় সোয়ান, মরিচ বিবার, জালমরিচ আজি বিবার, রসুন চারমাচাক, আদা জেঞ্জিফিল। খাদ্যকে বলা হয় ইয়েমেক, চালকে বলা হয় ফ্রিঞ্চ, আটাকে বলা হয় উন, ফাউরুটি বলা হয় একমেক, রুটিকে বলা হয় লাওয়াশ, মসুর ডাল মির্জেমেক, আর পানিকে বলা হয় সু, দুধকে বলা হয় সুত, তেল ইয়া। এটা একটু খেয়াল করবেন যে এই শব্দটার মানে কোনো উচ্চারণ হয় না, জাস্ট এটা অক্ষর হিসাবে বসে, এই হরফটার কোনো উচ্চারণ হয় না। যেমন আপনার ইয়া, তেল হচ্ছে ইয়া। মাছকে বলা হয় বালেক, মাংস এত, গরুর মাংস দানা, ভেড়ার মাংস খুজু, ডিমকে বলা হয় ইয়েমুর্তা, চিজ ফেনির, চায়, কফি কাবে, নুডলস মাকারনি, কেক পাস্তা, চকোলেট চকলাদা, আইসক্রিম দুন্দুরমা, জুসকে বলা হয় মেবে সু। কারণ ফল, এটা জুস হচ্ছে যে কোনো ফলকে বলা হয় মেবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিভিন্ন মানে সবজি এবং কি প্রয়োজনীয় শব্দগুলা। এটা আস্তে আস্তে মনে করেন যে অনেকগুলা, এই 10-12টা ভিডিও হবে। 10-12টা ভিডিওর ভিতরে মোটামুটি এগুলা যখন আপনারা প্রতিনিয়ত মোটামুটি দেড় মাস যদি আপনারা সময় দেন ভালো করে, মোটামুটি আপনারা বেসিকটা বাংলাদেশ থেকে শিখে তুর্কিতে আসতে পারবেন, তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন। কারণ বারবারে বলতেছি, মনে করেন যে তুর্কি সাইপ্রাসে আপনি আসলে আপনার ভাষার বিকল্প কিছু নেই। ভাষা মানে আপনাকে যত তাড়াতাড়ি আপনি ভাষা আয়ত্ত করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য বেটার। আমি আসার 2 মাস আগে থেকে মোটামুটি ভাষা শেখা শুরু করছিলাম। তো আসলে ওই ভাষাগুলা মানে অনলাইনে যে ভাষাগুলো, ওই ভাষাগুলোর সাথে এগুলা মানে এই দেশের ভাষাগুলোর কোনো মিল নাই। আমি আপনাদের যেগুলো লিখিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি আপনারা আসলে মিল পাইবেন। মানে এটা এদের প্রায় আঞ্চলিক ভাষার মতো, মানে এরা যেগুলা ব্যবহার করে আর কি, এরা যেগুলা ব্যবহার করে মানে যেগুলা বলে, মোটামুটি আমি যেগুলো লিখিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি মিল পাবেন। কারণ আমি আসার পরে আমিও শিখছি, কিন্তু ওইগুলোর আমি মিল পাই নাই। মোটামুটি আমি যেগুলো লিখিয়ে দিচ্ছি এগুলার মিল পাবেন আসার পরে ইনশাল্লাহ।
তো আজকে তৃতীয় ভিডিও এখানে শেষ করলাম। ইনশাল্লাহ চতুর্থ ভিডিওতে সবার সাথে ইনশাল্লাহ কথা হবে। চতুর্থ ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তো সবাইকে একই কথা যে যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর অন্যদের সাথে শেয়ার করবেন, যেন মানে তুর্কি সাইপ্রাসে যারা পাসপোর্ট জমা দিচ্ছে তাদের সাথে শেয়ার করবেন, তারা যেন আপনার মাধ্যমে উপকৃত হয়। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো তিনিও উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।